হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব মিশুক মনি পরিচালিত এবং শরীফুল রাজ এবং বুবলি অভিনীত ছবি দেয়ালের দেশ। এই ছবিটা গত বছর ঈদ উল ফিতরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল, কিন্তু আমাদের এই ছবিটা দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। তো আজকে ফাইনালি চরকিতে ছবিটা এসেছে, তো চরকি থেকে ছবিটা দেখলাম। কেমন লাগলো এই ছবিটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সবার আগে যদি গল্প সম্পর্কে একেবারে স্পয়েল না দিয়ে তোমাদেরকে একটা ধারণা দিই, শরীফুল রাজের ক্যারেক্টারটা, অর্থাৎ যার ক্যারেক্টারের নাম হচ্ছে বৈশাখ, সে কাজ করে একটা মর্গে এবং সেই মর্গে হঠাৎই সে দেখতে পায় তা একটা লাশ আসে এবং লাশটা যখন যে দেখে সে চমকে ওঠে, কারণ সেই লাশটা হচ্ছে বুবলির। এবং সেই লাশটাকে সে বাড়ি নিয়ে যায়, মানে অর্থাৎ বুবলির লাশটা সে বাড়ি নিয়ে যায়, বিভিন্ন তাকে নিয়ে সিনেমা দেখতে নিয়ে যায়, তাকে নিয়ে রেস্টুরেন্টে নিয়ে যায়, তাকে নিয়ে সব জায়গায় ঘুরতে বেরোয়। এই নিয়ে অ্যাটলিস্ট গল্পটা, এবং গল্পটা আমার একটা জিনিস ভালো লেগেছে, নন লিনিয়ার ফরম্যাটে গল্পটাকে বলা হয়েছে। মানে কখনো অতীতে যাচ্ছে, মানে বুবলি মানে নহর আর বৈশাখ এই দুটো চরিত্রের ভালোবাসা কখনো দেখানো হচ্ছে, কখনো ইমোশনাল মানে পুরোনো দিনের জিনিসগুলো দেখানো হচ্ছে, হঠাৎ আমরা আবার প্রেজেন্টে চলে আসছি, মানে ব্যাক টু ব্যাক, মানে কাট টু কাট যেভাবে করা হয়েছে, একবার প্রেজেন্টে একবার পাস্টে। এই এডিটিংটা আমার বেশ ভালো লেগেছে। এবং ডিরেক্টর মিশুক মনি যে গল্পটা বলতে চেয়েছেন, এটুকু বলতে পারি যারা মিস্ট্রি ড্রামা এই জাতীয় গল্প পছন্দ করে তাদের প্রত্যেকের এটা ভালো লাগতে চলেছে। এই ছবির পজিটিভ দিক নেগেটিভে চুকে আসি। শরীফুল রাজ সে বৈশাখ চরিত্রে যা পারফরমেন্স করেছে, একটা সিনে আছে যে রেস্টুরেন্টে খাবার খাচ্ছে, যে খাবার খেতে খেতে বুবলিকে দিতে যাচ্ছে, তখন বুবলি তো মৃত অবস্থায় আছে, সে এখন খাবার দিতে যাচ্ছে, বুবলি তো অ্যাটলিস্ট খাবে, তার খাবারটা গায়ে পড়ে যাচ্ছে। তারপর কেয়ারটা যে রেস্টুরেন্টে কাজ করে সে, ম্যাম এই বিলটা, যখন এমন করে জিজ্ঞাসা আর কিছু লাগবে, শরীফুল রাজ এসে হাতটা চেপে ধরে। ওই সিনগুলো খুব ভালো লেগেছে। এবং শরীফুল রাজ এত ভালো অভিনয় করেছে এই ছবিটার মধ্যে, তোমরা দেখলে বুঝতে পারবে। বুবলিকে যাতে কেউ মৃত মানুষ সন্দেহ না করে, সে চশমা পরিয়ে দিচ্ছে একবার, আবার তার বুবলির মাথাটা পড়ে যাচ্ছে, আবার সে তুলে দিচ্ছে, আবার বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, আবার একটা জায়গায় বলছে যে মানে বলছে মুতছি তো সরম লাগে তাকাস না, মানে যথেষ্ট ভালো কাজ করেছে। আবার একটা জায়গাতে বুবলি বলছে যে সিগারেট খায়, মানে শরীফুল রাজকে সিগারেট ছাড়িয়ে দেবে, শরীফুল রাজ সিগারেট ফেলে দেবে। একটা সিন আছে, ওই সিনটা হেভি লেগেছে আমার, এমনভাবে ডিজাইন, শরীফুল রাজের হাতে কোনো সিগারেট নেই, পুরো এমনি এমনি করে সে টানছে, সে টানার সিনটা ফাঁকা হাতে যেভাবে সে করেছে, এবং তার চোখ মুখের এক্সপ্রেশন শরীফুল রাজ এই ছবিতে ফাটিয়ে দিয়েছে। এবং একটা তার মধ্যে কিন্তু কোনো নায়ক সুলভ ব্যাপার নেই ছবির মধ্যে, সে একজন অভিনেতা, সে সেটা প্রমাণ করে দিয়েছে। সে যে একজন ভালো অভিনেতা সেটা প্রুফ, কারণ এই ছবিতে না আছে কোনো গেট আপ, না আছে মানে মানে প্রচুর ডান্স, এরকম কিচ্ছু নেই ছবির মধ্যে, কিন্তু ছবিটা ভালো হয়েছে এটুকু বলতে পারি। এবং শরীফুল রাজকে মাঝে মধ্যে চেনাই যাচ্ছে না, মনে হচ্ছে একটা গ্রামের কোনো মানে মর্গে কাজ করে একটা নোংরা ছেলে, মানে তার সে পোশাক আব্বা ভালো না, পুরো সেইভাবে সে মানে কাজটা করেছে এটুকু বলতে পারি। এছাড়াও বুবলির যে বাড়িতে কাজ করে সেই বাড়ির দুজনের মধ্যে একটা মানে আস্তে আস্তে সংসার ভেঙে যাচ্ছে, এই দিকটা যেভাবে দেখানো হয়েছে এগুলো বেশ ভালো। বুবলির পারফরমেন্স ভালো, সাপোর্টিং কাস্টের যারা যারা কাজ করেছে প্রত্যেকের অভিনয় প্রচণ্ড ভালো বলা যেতে পারে। একটা সিনে একটা বাচ্চা মেয়ে আসে, বলে যে ফুলের মালা 60 টাকা কিনছি, আপাকে খুব ভালো লাগবে, এরকম একটা কিছু বলে, সেই সিনটাও ভালো লেগেছে। বাচ্চা মেয়েটার পারফরমেন্স, মানে এখানে ছোট ছোট ক্যারেক্টার যারা প্লে করেছে তাদেরও পারফরমেন্স অসম্ভব ভালো। এবং ছবির লাস্টের ক্লাইম্যাক্সটা দারুণ, যুদ্ধ আর ভালোবাসার জন্য সব কিছু জায়েজ। এর থেকে আর আমি বেশি স্পয়েল দিচ্ছি না, কারণ তোমরা যখন দেখবে তখন বুঝতে পারবে। ওই জায়গাটা আমার ভালো লেগেছে, মানে লাস্টের ক্লাইম্যাক্সের পোর্শনটা বেসিক্যালি বেশ ভালো বলা যেতে পারে। এবং এবার যদি আসি ছবির নেগেটিভ পয়েন্টে, দেখো ছবির নেগেটিভ পয়েন্ট আমার কিছু লাগেনি, তবে একটা জিনিস আমার খারাপ লেগেছে। এই ছবিটার যখন চরকিতে স্টার্ট করি দেখায় 1 ঘন্টা 59 মিনিট ছবির রান টাইম, কিন্তু সেন্সার বোর্ডের সার্টিফিকেটে আছে 2 ঘন্টা 16 মিনিট। ভাই 16 মিনিট তাহলে ছবি থেকে পুরোপুরি কেটে বাদ দিয়ে দেওয়া হলো কেন আমি জানি না, এটা আমার প্রচণ্ড খারাপ লেগেছে বিশ্বাস করো। কারণ একটা ছবি তো দেখবো, 16 মিনিট কেটে বাদ দিয়ে দেয়, এটা অ্যাটলিস্ট ভালো লাগেনি আমার অন্ততপক্ষে। মানে পুরোপুরি প্রপার রান টাইমটা যদি চরকিতে আসতো আমার মতে ভালো। আর কিছু কিছু জায়গায় সাউন্ডের কাজ একটু খারাপ লেগেছে, কারণ প্রচণ্ড কোনো কোনো জায়গায় মনে হচ্ছে যে সাউন্ড ফেটে গেছে, মানে রেকর্ডিংটা কিছু কিছু জায়গায় ফেটে গেছে, গোটা মুভিতে বলছি না, কিছু জায়গায় ফেটে গেছে। এছাড়া আবার ছবির গানগুলো কিন্তু পজিটিভ দিক, বিসর্জনের ব্যথা
যখন আসে তোমার সাথে আর হলো না দেখা, বুকে আমার বিসর্জনের ব্যথা, ওই গানটা আমার দারুণ লেগেছে। এই ছবিতে গা কাটা দিয়ে যা মোমেন্ট হলো বিসর্জনের ব্যথা গানটা, এগুলো ছিল আমার রিভিউ আজকের এই ভিডিওতে। আমি ভালো দিক খারাপ দিক দুটো দিক নিয়ে আলোচনা করলাম, এবং ডিরেক্টর মিশুক মনি বেশ ভালো এই ছবিটাকে ডিরেক্ট করেছেন, এটুকু বলতে পারি। তো আমার তরফ থেকে এই ছবিটার রেটিং হলো 5, 5-এ 4.5 আমি দেবো এই ছবিটাকে। তো তোমাদের যারা দেয়ালের দেশ ছবিটা দেখেছো কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে। যারা ছবিটা দেখোনি অতি অবশ্যই চরকি থেকে ছবিটা দেখতে পারো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।